This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পরের খবর, ভোটমুখী বাংলা আর তার মধ্যে বিজেপি বিধায়ক পড়লেন তাদের 100 দিনের টাকা চায় এই দাবিতে বিক্ষোভকারীদের মুখে শীতলকুচিতে এই ছবি দেখা গেল। এখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসই এই বিক্ষোভ দেখিয়েছে। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ শীতলকুচিতে। বর্মন তিনি বিক্ষোভের মুখে পড়েন শীতলকুচিতে গোসাইয়ের হাটে পুজো দিতে গিয়েছিলেন, আর সেখানেই বিক্ষোভের মুখে পড়েন। 100 দিনের টাকা চেয়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুমন, একেবারেই ভোটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে বিজেপি বিধায়ককে ঘিরে এই বিক্ষোভ যে 100 দিনের টাকা দেওয়া হোক, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? বিজেপি বিধায়কের কি প্রতিক্রিয়া, প্রশাসন কি করলো? দেখো, আজকের এই যে ঘটনা, এটা কিন্তু একদম নতুন ঘটনা নয়, কারণ বিজেপির শীতলকুচির বিধায়ক বরেন বর্মন একাধিকবার তৃণমূলের বিক্ষোভে পড়েছেন এবং যখনই তিনি বেরিয়েছেন তখনই তাকে কোনো না কোনো অজুহাতে বিক্ষোভ দেখানো হয়েছে। আজকে তিনি গেছিলেন গোসাইহাটের কালী মন্দিরে, সেখানে পুজো দেওয়ার ব্যাপার ছিল। পুজো যখন দিতে যাচ্ছেন সেই সময় তৃণমূলের একটা ঘোষিত কর্মসূচি ছিল কোনো একটা জায়গায়, সেখানে যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। তারা যখন দেখতে পান যে বিজেপির বিধায়ক রয়েছেন মন্দিরে, তখনই তারা জড়ো হয়ে তৃণমূল বিজেপির বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো। বক্তব্য একটাই, সঙ্গে থাকো। বরেন বর্মন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। বরেন বাবু, ঠিক কি হয়েছিল? অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে গুরু পূজন ছিল। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের আর সবচাইতে শ্রদ্ধেয়। আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকে এই আদর্শ লেখে আজকে গুরু পূজন করতে গিয়েছিলাম শীতলকুচি বিধানসভার গোসাইহাট বাজারে যে কালী মন্দির আছে, সেখানে পুজো দিতে গিয়েছিলাম। আর সেখানে পুজো দিতে গিয়ে মন্দির প্রাঙ্গণে ইভেন যে মন্দিরের যে বারান্দা, সেখানে উঠে আমাকে যেভাবে হেনস্থা করা হলো, সেটা গোটা হিন্দু সমাজের কাছে আমি বলতে চাই যে আমি একজন হিন্দু বিজেপির বিধায়ক হিসাবে পুজো দিতে পারবো না, সে অধিকারটুকু আমাদের নেই। আজকে পশ্চিমবাংলা কোন দিকে যাচ্ছে? সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাকে ধাক্কাতে মন্দির প্রাঙ্গণ থেকে বের করা হয়েছে। পুলিশ প্রশাসন নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে, তারা কিছু করেনি। আপনার চারপাশে আমরা নিরাপত্তা রক্ষীও দেখতে পেয়েছি বরেন বাবু, আমাদের কাছে যে ছবি রয়েছে, একটু আপনি বলুন, পুলিশ বা আপনার পুলিশ এসেছিল যখন আপনি এই সমস্যার মধ্যে পড়েছিলেন? তারা কি করে এতটাই উন্মত্ত ছিল, তারা মত্ত অবস্থায় ছিল। তৃণমূলের সমস্ত, ওরা বলছে সাধারণ মানুষ না, তৃণমূলের গুন্ডা বাহিনী মদ্যপ অবস্থায় এসে আগে হিন্দু মন্দিরের প্রতি বোঝা গিয়েছে। বরেন বাবু, আপনার অভিযোগ। বরেন বর্মন বিজেপি বিধায়ক যিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন, তিনি ছিলেন আমাদের সঙ্গে ফোনে। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে এবার শোনাবো। সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ। আমাদের দেশের স্বাধীনতায় আমাদের জেলা মেদিনীপুরের গুরুত্ব উল্লেখযোগ্য, কিন্তু সেই জেলার বিপ্লবীরা কোথাও হয়ে গেলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রশ্নপত্র ঘিরে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তার বাইরেও যদি কেউ একটুকুও আহত হয়ে থাকেন এই ঘটনার জন্য, তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখিত, ক্ষমা প্রার্থী। 1 মিনিট বলে, এটা হচ্ছে আমার প্রাইমারি রিয়াকশন। এবার তো ঘটনা মধ্যে ঢুকতে হবে। আমি আজকে 11টার মধ্যে অফিসে আসার সঙ্গে সঙ্গে আমি
হিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে আমার ঘরে ডেকেছিলাম। সঙ্গে কন্ট্রোলার ডিপার্টমেন্ট যারা যারা ইনভলভ, কন্ট্রোলার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার, ইউজি কাউন্সিলের সেক্রেটারি, রেজিস্ট্রার, ডিন অফ আর্টস, সবাইকে ডেকে আপনাদের কাছে আসতে আমার একটু দেরি হয়ে যাওয়ার 2-3টে কারণ আছে। স্বাভাবিক কারণে আমি আসার পথে রাস্তায় আমার সঙ্গে রিপোর্টার একজন বললেন যে গাড়িটা থামিয়ে কথা বলতে, হয়তো কারো কারো সংগঠনগত 2-4 জন এসে তাদের, এটা এমনই ইস্যু যে আমি কাউকে অ্যাভয়েড করে যাচ্ছি না, এটা আমার কাছে অত্যন্ত সিরিয়াস ইস্যু, যার জন্য আমি কোনো ধরনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতটা ড্যামেজ হয়েছে সেটা যার ফার্দার ড্যামেজ না হয়, এবং আরেকটা অঙ্গীকার আমি করছি, সেটা হচ্ছে যে এই ভুল যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা লাস্ট 2 ঘন্টা আপনাদের একটাই ডেকেছি, একটু দেরি হলো আসতে, 11টা থেকে প্রায় 1:30টা পর্যন্ত আমরা হিস্ট্রি ডিপার্টমেন্টের সমস্ত টিচার, হিস্ট্রি ডিপার্টমেন্ট যে ফ্যাকাল্টির আন্ডারে তার হেড মানে ডিন অফ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, রেজিস্ট্রার, কন্ট্রোলার, ইউজি কাউন্সিলের সেক্রেটারি, সবাই নিয়ে 2.5 ঘন্টা মিটিং করেছি, 2 ঘন্টার মতো মিটিং করেছি বিভিন্ন ফর্মে। আমি আপনাদের সঙ্গে অল্পভাবে শেয়ার করছি যত কম সময়ের মধ্যে আপনাদের সময় নষ্ট না করে। আমরা কন্ট্রোলারের রিপোর্ট পেয়েছি, ইউজি বোর্ড অফ স্টাডি চেয়ারম্যানের রিপোর্ট এখনই পেয়ে যাব, উনি এই বাইরেই আছেন, করছেন, পেয়ে যাব। আপাতত ওনার রিপোর্ট আমরা শুনে নিয়েছি, আমরা নিজেরাও স্টাডি করেছি, করে দেখেছি যে এই শব্দটা যে মিস্টেক, সেই মিস্টেকের সঙ্গে আমাদের কে অ্যাকচুয়ালি সেটা আমরা মোটামুটি ওই ওনার রিপোর্টটা এলে লিখিত ভাবে তবেই একটাই করতে পারবো। মোটামুটি আমরা বুঝতে পেরেছি মডারেশন বোর্ডে যারা ছিলেন, হ্যাঁ, তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতা বশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। ঘটনায় দুঃখিত, এবং তারা বলছেন যে অনিচ্ছাকৃত এই ভুল হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে জেলা বিজেপি, বিষয়টি ছাপার ভুল বলে ঢোক গিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই প্রসঙ্গে একবার শোনা যাক। বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। আর অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে, এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন করা হয়েছে, প্রথম কথাতেই বলছি এটা অত্যন্ত নিন্দনীয় এবং মেদিনীপুরবাসীর কাছে এবং সারা দেশবাসীর কাছে অত্যন্ত অপমানকর। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে 2টো ধারা, একটা সশস্ত্র ধারা আর একটা হচ্ছে যে সাধারণভাবে যে ধারায় আমরা অসহযোগিতার ধারা বলি, ফলে এটা যিনি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন, এটা তদন্ত হওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে খুঁজে বার করা কে করেছেন, আর 2 অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে উপাচার্যকে ক্ষমা চাওয়া উচিত। তারা বিপ্লবী, তারা স্বাধীনতা সংগ্রামী, ইতিহাসে কথা বলে। আর মেদিনীপুর সেদিন স্বাধীনতা সংগ্রামের একটা বড়
গর্ভগৃহ ছিল। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীতটা জানতে পারে। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো ব্যান্ডেলের দিকে। ব্যান্ডেলে সেখানে রেলের উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। রেল কর্মীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশ রেলের। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঝাঁটা হাতে প্রতিবাদ মহিলাদের। রেল কর্মীদের পঞ্চায়েত পুরসভা এলাকা থেকে হাঁটা বন্ধের হুঁশিয়ারি বিধায়কের। রাজ্য সরকার কেন পুনর্বাসন দেয়নি প্রশ্ন তুলেছে বিজেপি। কেন্দ্রীয় সরকার কোনো আলোচনা ছাড়া রেল দপ্তর একটা করে নোটিশ মেরে দিচ্ছে, যে নোটিশের কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই। একটা আলোচনার মাধ্যমে হবে তো যা হওয়ার, কাজ আরম্ভ হোক। আমরা দেখি আলোচনার আমাদের ম্যাপ দেখা যে কতটুকু জায়গা লাগবে। এ কি ব্যবসা করবে? আদানিকে বিক্রি করবে? আদানিকে বিক্রি করবে? আদানিকে বিক্রি করে খেতে দেব না। সরকারি নার্সিং স্কুলে আতঙ্কে ছাত্রীরা। অভিযোগ হোস্টেলে ছোড়া হচ্ছে ইট। হোস্টেলের সামনে অশালীন আচরণ করছে কিছু দুষ্কৃতী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ পুলিশের। নাবালক সহ দুজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর মহিলা থানার পুলিশ। ক্রেতার মারে খুন ব্যবসায়ী। আটা কিনতে গিয়ে দোকান মালিকের সঙ্গে বচসায় জড়ান ওই ক্রেতা। তারপরেই দোকান মালিক সূর্যনারায়ণ মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যায়। সেখানেই সূর্যনারায়ণ মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কসবাকাণ্ডে আদালতে জমা পড়ল কেস ডায়েরি। কলেজের পক্ষ থেকে আদালতে জমা পড়ল রিপোর্ট। ফের ডেপুটি কমিশনারের থেকে রিপোর্ট চাইল আদালত। তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ। আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ। জোড়াসাঁকো থানার কর্তব্যরত ওসিকে চর। এসএফআই এর নেতৃত্বে তলব। এসএফআই এর কলকাতা জেলার সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে তলব জোড়াসাঁকো থানার পুলিশে। শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী 2টি খুনে টিম গঠন। খুনের মামলার তদন্তে স্পেশাল টিম গঠন সিবিআই এর। 6 সদস্যের স্পেশাল টিম গঠন সিবিআই এর। এএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে টিম তৈরি। সন্দেশখালীর ক্যাম্প থেকে তদন্ত করবেন আধিকারিকেরা। 2টি মামলাতেই অভিযুক্ত হিসেবে নাম শাহজাহান। খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল কাউন্সিলরকে হুমকি স্থানীয় তৃণমূল নেতার। মধুরিতা গোস্বামীকে হুমকির অভিযোগ সমীর বসুর। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। সমীর বসুর পাশে দাঁড়ালেন খড়দা পুরসভার পুরপ্রধান। পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। টানা বৃষ্টিতে ময়ূরাক্ষী নদীর জল বেড়ে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার জন্য ফেরিঘাট ভেঙে বিপত্তি। সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এখনো ময়ূরাক্ষী নদীতে জল ছাড়া হয়নি তিলপাড়া ব্যারেজ থেকে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়বে তিলপাড়া ব্যারেজ, বাড়বে আরও বিপদ। চাঁপাপুকুর স্টেশনে যাওয়ার রাস্তা বেহাল। চরম ভোগান্তিতে নিত্যযাত্রী ও গ্রামবাসীরা। গত 4 বছর ধরে এতটাই বেহাল যে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি নদীর চেহারা নেয়, যার ফলে সমস্যায় হাজার হাজার নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ এবং ড্রেন তৈরির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বেহাল রাস্তা দেখতে গিয়ে নাকাল আধিকারিকেরা। কেউ ফিরলেন জুতো পায়, কেউ ফিরলেন ঘুর পথে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যদুপুর গ্রামের ঘটনা। শিলাবতী নদীর জল বেড়ে রাস্তার অবস্থা বেহাল। জলের তোড়ে ভেঙেছে নদীপাড়ের রাস্তার বাঁধ। প্রশাসনের উদাসীনতার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। রাস্তা দ্রুত সারাইয়ের আশ্বাস প্রশাসনের। বেহাল নিকাশি ব্যবস্থা। জল থই থই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে এলাকায়। ড্রেনের নোংরা জল জমে বাড়ির সামনে। বাড়ছে মশা মাছির উপদ্রব। চরম ভোগান্তিতে প্রায় 60টা পরিবার। ঘাটালে বাড়ছে জল। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে জল পেরিয়ে চলছে যাতায়াত। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুর এলাকার সহ গ্রামীণ এলাকা জল ডুবেছে। রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি, বিঘের পর বিঘে কৃষি জমি, নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। বানভাসী হওয়ার আশঙ্কায় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে দ্বারকেশ্বর নদে আরও বাড়ল জল। জলস্তর বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী ও শালী নদীতেও। জলের তলায় একাধিক সেতু। দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতুর উপর দিয়ে প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতায় বইছে জল। সেতু ডুবে থাকায় পারাপার বন্ধ। বীরভূমে কুয়ে নদীর জল বেড়ে ডুবল সেতু। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত গ্রামবাসীদের। সেতু ডুবে যাওয়ায় লাভপুর থেকে কীর্ণাহারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে লাভপুর ব্লকের কান্দরকুলো, খাঁপুর, জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুরে বন্যা পরিস্থিতির আশঙ্কা।